মেয়ে মেহনাজ আফরি হুমায়রার চিরবিদায় মেনে নিতে পারছেন না মা সুমি আক্তার। তিনি বাকরুদ্ধ হয়ে পড়ে আছেন, মাঝে মধ্যে চোখ খুলে চারদিকে অবাক তাকিয়ে থাকছেন, আবার মুহূর্তেই মূর্ছা যাচ্ছেন। বাড়ির উঠানে আর্তনাদ করছেন বৃদ্ধা দাদি। এদিকে মেয়ের কফিনে বাবার চুমু খেয়ে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানাচ্ছিলেন বাবা দেলোয়ার হোসেন রানা। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া হুমায়রার গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে এমন করুণ দৃশ্য। গতকাল সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী মেহনাজ আফরি হুমায়রার মৃত্যু হয়। হুমায়রা ওই এলাকার দেলোয়ার হোসেনের একমাত্র মেয়ে। দেলোয়ার হোসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তবে বিমান বিধ্বস্তের ঘটনায় দেলোয়ার হোসেন ও তার স্ত্রী সুমি আক্তার প্রাণে বেঁচে গেছে। শিশু হুমায়রার পারিবারিক সূত্রে জানা গেছে, বিমান দুর্ঘটনায় হুমায়রার মৃত্যুর খবরটি সোমবার বিকেলেই এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন সন্ধ্যার পর থেকেই গ্রামের বাড়িতে ভিড় করতে থাকেন। রাত ২:৩০টার দিকে হুমায়রার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় বাড়িতে কান্না ও আহাজারিতে শব্দে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। সকলের প্রিয় ছোট হুমায়রার মৃত্যু যেন এলাকাবাসীও মেনে নিতে পারছে না। হুমায়রার বাবা দেলোয়ার হোসেন ও মা সুমি আক্তারের চোখের পানি যেন ফুরিয়ে গেছে। পরিচিত জন বন্ধুবান্ধবের কোনো সান্ত্বনার বাণী যেন তাদের নিবৃত করতে পারছে না। হুমায়রার বৃদ্ধা দাদি আহাজারি করছেন, আমার বোন ঈদের বাড়িতে আসছিল। এক সপ্তাহ আগে আমি কথা কইছি গো বাবা, আমি কালকার আগের দিন বোনের লগে কথা কইতে চাইছিলাম, আমি কথা কইয়া হারি নাই বাবা। ঈদের মধ্যে যে আমার বাবার ভাইনের লগে আমি না মোবাইলে কথা কইছি। হুমায়রার বাবা দেলোয়ার হোসেন বলেন, হুমায়রার ছুটি হয়েছিল, তাকে বলেছি অপেক্ষা করো, তোমার মা নিতে আসবে। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমার স্ত্রী সুমি আক্তার শ্রেণীকক্ষের কাছে যাওয়ার আগেই ওর সামনে বিমানটি আমার মেয়ের শ্রেণীকক্ষের ভেতর ঢুকে পড়েছে। সব ঘটনা আমার স্ত্রীর চোখের সামনেই ঘটেছে। তাকে কিভাবে সান্ত্বনা দেব? তিনি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান, শহরের ভেতর যেন আর কোনো বিমানের প্রশিক্ষণ না হয়। এদিকে হুমায়রার দাদা আব্দুল বাসেদের আর্তনাতে উপস্থিত কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। তিনি শুধু বলছেন, এবার কুরবানির ঈদে দাদু এসেছিল, দাদু সারাক্ষণ আমার সঙ্গেই থাকতো, দাদু আর কোনোদিন আসবে না, আর দাদু আমাকে দাদু বলে ডাকবে না। আজ মঙ্গলবার সকালে ৯টায় হতেয়া গাবলের বাজারে হুমায়রার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হুমায়রাকে দাফন করা হয়। জাহিদ হাসান, সখীপুর বার্তা।